নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো বন্ধুরা, আমরা বাঙালিরা কিন্তু প্রতিদিন পুজো দিয়ে থাকি, নানান ধরনের পুজো পার্বণ আমাদের লেগেই থাকে। দেখবেন সব সময় কিছু না কিছু পুজো আছে। এই পুজোর জন্য আমরা যে সমস্ত মালা ব্যবহার করি ঠাকুরের গলায় দেওয়ার জন্য, সেই সমস্ত ফুলের মালাগুলো পরদিন যখন ঠাকুরকে পুজো দিলাম, দেওয়ার পরদিনই সেটা কিন্তু বাসি হয়ে যায়। সেই বাসি মালা অথবা ফুল আমরা কিন্তু পুজোর আসনে রাখি না, সেটাকে নামিয়ে ফেলে দিই। কিন্তু বন্ধুরা, আজ ফেলে না দিয়ে দারুণ একটা কাজে লাগাবো এই ব্যবহার করা ফুলগুলো, মানে বাসি ফুলগুলো। দেখবেন 1-2 দিন ফুল থাকলেও শুকিয়ে যায়, সেই শুকনো ফুল দিয়েও আপনারা কাজটা করতে পারেন। গ্রামের দিকে কিন্তু আমাদের জায়গার অভাব হয় না, এখানে ওখানে পুজো দেওয়া ফুলগুলো আমরা ফেলে দিতে পারি। কিন্তু সমস্যাটা হয় শহরের মানুষদের। শহরের মানুষরা এই যে ফুলগুলো, পুজোয় দেওয়া যে ফুল, সেই ফুলটাকে ফেলার জন্য ডাস্টবিনই একমাত্র উপায় ওদের। কিন্তু ওই ডাস্টবিনের মধ্যে পুজোয় দেওয়া ফুল এঁঠো কাটার মধ্যে ফেলতে আমাদের কিন্তু কেমন লাগে। তাই আমরা এই যে পুজোর ফুলগুলো ময়লা গাড়িতে নিয়ে চলে যাবে, সেটা কিন্তু আমরা একদমই মানতে পারি না, কারণ আমাদের মনের মধ্যে খুবই খারাপ লাগে। তো ফেলে না দিয়ে এই সমস্ত ফুলগুলো দিয়ে যদি দারুণ একটা কাজ করতে পারি, তাহলে কেমন হয়? বেঁচে যাবে আমাদের বেশ কিছুটা টাকা খরচের হাত থেকে। তো আমরা বাড়িতে বানিয়ে ফেলবো দারুণ একটা ধূপ। এতটা সুগন্ধ হবে সেই ধূপের, আপনারা পুজোতেও ব্যবহার করতে পারেন আর ঘর ফ্রেশ রাখার জন্যও ব্যবহার করতে পারেন। সেই ধূপটা কিভাবে বানাবো, তার জন্য এখনকার প্রসেস চলছে। তো প্রথমত ফুলের এই যে ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, ফুলের যে সবুজ বোটাটা, সেই বোটাটাকে আমরা কোনো কাজে লাগাবো না, এটাকে বাইরে ফেলে দিতে হবে। এবার এই যে ফুলগুলো আমি বের করে নিয়েছি, সেই ফুলগুলো দিয়েই কিন্তু দারুণ এই ট্রিকটা। আমরা কি করব, এই যে ফুল নিয়েছি, আমরা একটা যে কোনো কড়া হোক অথবা গরম তাওয়া হোক, এই সমস্ত ব্যবহার করব। মানে কড়াটাকে গরম করতে হবে অথবা তাওয়াটাকে গরম করতে হবে। এই যে তাওয়াটা নিয়ে নিয়েছি আমি, তাওয়াটাকে ওভেন ধরিয়ে দিয়েছি। এখন তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এই যে গরম তাওয়াটার উপর আমরা কিন্তু এই যে ফুলের পাপড়িগুলো, সেই ফুলের পাপড়িগুলো দিয়ে দেব। এবার গরম তাওয়ার উপরে দেওয়ার কারণ কি, আপনারা কড়াও ব্যবহার করতে পারেন। যদি এটা পুজোর ক্ষেত্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু পুজোর বাসনপত্রেই করবেন। যদি এমনিতে ঘরে ব্যবহার করেন এই ধূপটা, তাহলে আপনারা যে কোনো বাসনপত্রে ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম তাওয়ার মধ্যে ফুলগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখবেন স্টেপ বাই স্টেপ কিন্তু ফুলগুলো কমতে থাকবে, ফুলগুলো শুকাতে থাকবে। মানে মেন উদ্দেশ্য, ফুলের ভেতরে যতটা রস আছে সেই রসটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে। তার জন্য আমাদের চামচ দিয়ে এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে, কারণ আমরা যদি না নাড়ি নিচের দিকে পুড়ে যাবে, উপরের দিকে কাঁচা থেকে যাবে। তো এইভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু অনেকটা কম হয়ে গেছে। তো এই একইভাবে কিন্তু আমরা আরও নাড়বো, নাড়তে নাড়তে ফুলটা কমে আসবে, একেবারে দেখবেন শুকিয়ে যাবে। আপনারা যদি চান এইভাবে গরম তাওয়ার উপরে এই কাজটা করবেন না, সেক্ষেত্রে কিন্তু গাঁদা ফুল যখনই বাসি হয়ে যাচ্ছে ফেলে না দিয়ে একটা জায়গায় রাখবেন, রাখার পর আপনারা কিন্তু রোদে দিয়ে দেবেন। রোদে 1 থেকে 2 দিন থাকলেই একেবারে এই ফুলের পাপড়িগুলো শুকিয়ে যাবে। তো সেই রোদে দেওয়া ফুলগুলোও নিতে পারেন। যেহেতু আমি ভিডিওটা করছি এখন রোদে দেওয়ার সময় নেই, তার জন্য আমি গরম তাওয়ার উপরে ফুলটাকে শুকিয়ে নিয়েছি। এটাকে আপনারা কিন্তু একটা মিক্সার মেশিনে গুঁড়ো করতে পারেন, আর যদি চান হাত দিয়েও গুঁড়ো করতে পারেন। তো আমি এখানে হাত দিয়েই গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফুলটা যেহেতু একদম শুকিয়ে গেছে, পাপড়িগুলো হাত দিয়ে জাস্ট ডলা দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে গুঁড়ো করার পর আপনারা কিন্তু একটা কাজ করবেন, একটা সেকনি নিয়ে নেবেন। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইবার একটা সেকনি নিয়ে নেব। সেকনির সাহায্যে এই ফুলের যে ডাস্ট, সেই ডাস্টগুলো আমার প্রয়োজন হবে। এর মধ্যে যে খোসাগুলো আছে, সেই খোসাগুলো কিন্তু আমার প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছেন ফুলের ডাস্ট সমস্তটাই কিন্তু নিচেই পড়ে যাচ্ছে, আর এই যে খোসাগুলোকে আমি বাইরে ফেলে দেব। এবার এই যে ফুলের যে ডাস্ট পাওয়া গেল, এই ডাস্টের সাহায্যেই কিন্তু ধূপটা আমি তৈরি করব। কিভাবে তৈরি করব, তার আগে আমি ছোট প্লেটের মধ্যে এই ফুলের গুঁড়োগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আপনারা দিতে পারেন ঘি অথবা সর্ষের তেল। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে নেব। আর কি দেব, কর্পূর। গুঁড়ো কর্পূর আছে আমার কাছে, এই জন্য হাতের সাহায্যে একটু ভালো করে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে দলা কর্পূরগুলো আছে সেগুলো থাকলেও গুঁড়ো করে দিতে পারেন। আর এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। আমার এখানে সর্ষের তেল একটু কম হয়ে গেছে, এই জন্য আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব।
এটাকে দলা পাকাতে হবে। দলা পাকানোর জন্য সর্ষের তেল একটু পরিমাণটা বেশি লাগবে, না হলে কিন্তু দলাটা পাকবে না। এটা যেহেতু গুঁড়োটা চারিদিকে ছড়িয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে এটা। এইবার এইভাবে দলা পাকিয়ে পাকিয়ে দিতে হবে। আপনারা প্রয়োজন হলে একটু বেশি করে ফুলের পাপড়ি এইভাবে শুকিয়ে নেবেন, তাহলে বেশি করে এই দলাগুলো তৈরি করতে পারবেন। একেবারে পিরামিডের মতো তৈরি হয়ে গেছে। এটাকে আমরা কি করব, এটাকে কিন্তু এখনই ব্যবহার করতে পারবো না। এটাকে আমাদের ছাদে দিয়ে মানে রোদে দিয়ে এটাকে পুরো শুকিয়ে নিতে হবে। আমি ছাদে চলে এসেছি, আমি রোদের মধ্যে 1 থেকে 2 ঘন্টা রেখে চলে যাব। তো বন্ধুরা 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আসার পর এই যে ধূপগুলো তৈরি করলাম এটা নামিয়ে নিয়ে এসেছি। এইবার একটা মাটির প্রদীপের মধ্যে এই ধূপ আমরা দিয়ে দেব। ধূপটা দিয়ে এটাকে জ্বালিয়ে নেব। বন্ধুরা একবারেই যে আগুন হয়ে জ্বলে যাবে তেমনটি করবেন না। একটু যখন আগুন জ্বলবে মাথার দিকটা তখন নিভিয়ে দেবেন। নিভিয়ে দিলে দেখবেন ওটা আস্তে 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 জ্বলতে থাকবে, আর এর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতে থাকবে। এই যে ধোঁয়াটা বেরোবে না, ধোঁয়ার ফলে আমাদের ঘরে কোনো মশা মাছি বাজে কোনো দুর্গন্ধ কিছুই থাকবে না। তো ঘরের যে সমস্ত জায়গাগুলোর মধ্যে একটু দুর্গন্ধ হয়, একটা মানে ফ্রেশ হাওয়ার প্রয়োজন হয়, সে সমস্ত জায়গায় আমরা সে সমস্ত জায়গাগুলোয় এই যে ধূপটা দেখালাম এটা বানিয়ে আমরা ছড়িয়ে দেব, মানে এই ধোঁয়াটা চারিদিকে ছড়িয়ে দেব। এর মধ্যে যেহেতু কর্পূর আছে, কর্পূর একটা খুব সুন্দর সুগন্ধ কিন্তু বেরোতে থাকবে। এভাবে ঘরের চারিদিকে সন্ধ্যার দিকে বিশেষ করে এটা জ্বালাবেন, তাহলে মশা মাছিদের উপদ্রব থেকে রেহাই পাবেন। আপনারা এই ধূপটা এমনকি বেডের নিচেই, ডাইনিং টেবিলের নিচেই, আলমারির পেছনে, এই সমস্ত জায়গায়, পর্দার পেছনে মশা মাছি কিন্তু বেশি পরিমাণে থাকে। তো সেই সমস্ত জায়গায় আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অল্প অল্প কিন্তু জ্বলছে আর এর মধ্যে প্রচুর ধোঁয়া হচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা যদি কাজটা করতে পারেন, আপনাদের এই কাজের অনেকটা সুবিধা হবে। আমি বেডের নিচেই আমি এটা রেখে দেব। বেডের নিচে রাখলে বেডের নিচেই দেখবেন প্রচুর মশা হয়। তো সেই মশাগুলো চলে যাবে। এর যে ধোঁয়া, সেই ধোঁয়া চারিদিকে ছড়াতে থাকবে, মশা মাছিদের উপদ্রব বন্ধ হবে, ঘরে একটা ফ্রেশ গন্ধ কিন্তু ছড়াতে থাকবে। তো বন্ধুরা এইভাবে আপনারা যদি ফুল ফেলে না দিয়ে এই কাজটায় লাগিয়ে নেন, তাহলে দেখবেন আমাদের মনের শান্তি লাগবে। যে ডাস্টবিনের মধ্যে ফেলতে হচ্ছে সেটা আমাদের একটা মন থেকে খারাপ লাগছে, সেই খারাপটাও আর লাগবে না। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে আরও কিছুটা গাঁদা ফুল নিয়ে নিয়েছি। এইবার সেই গাঁদা ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অবাক হচ্ছেন তো, প্রেশার কুকারের মধ্যে কেন আমরা ফুল দিচ্ছি? অবাক হওয়ার প্রয়োজন নেই, আমি এক্ষুনি সেটা শেয়ার করছি। এই যে ফুল দিয়ে পরিমাণ মতের মধ্যে জল দিতে হবে। তো আপনারা এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করবেন, যতটা প্রয়োজন হবে সেই ফুলের মধ্যে জল দিয়ে প্রেশার কুকারটাকে এইভাবে আটকে দেবেন। আটকে এটাকে আমরা একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিলে কি হবে দেখবেন ফুলগুলো নরম হয়ে যাবে, ফুলের যতটা ঘ্রাণ কালার সমস্ত জলের মধ্যে মিশে যাবে। আমি কিন্তু এখানে একটা সিটি দিয়ে নিয়েছি। সিটি দিয়ে এই হাওয়াটাকে বের করে নিচ্ছি। হাওয়াটাকে বের করার পর এর ভেতরে দেখবেন যে ফুলগুলো আছে অনেকটা সফট হয়ে গেছে। এই যে, তো এখন আমরা কি করব, একটা ছেঁকনি নিয়ে নেব। ছেঁকনির সাহায্যে ফুলগুলোকে ছেঁকে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এটা কোনো কাজে লাগবে না। একটা বাটি নিলাম, বাটির মধ্যে ছেঁকনি নিয়ে এই যে জলটা আমি নিয়ে নিয়েছি। এইবার এই যে ফুলের যে জলটা, মানে ফুল সিটি দিয়ে নিয়েছি, তারপর যে ফুলের সেদ্ধ করা যে জলটা, এর মধ্যে থেকে ফুলের একটা খুব সুন্দর গন্ধ আসবে দেখবেন। আর এটা গরম অবস্থায় কোনো কাজ করা যাবে না, এটাকে ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এইবার এর মধ্যে দিয়ে দেবো কর্পূর। আপনারা একটু বেশি করে কর্পূর দেবেন, তাহলে কাজটা ভালো হবে। আর দিয়ে দেবেন একটু ডেটল। তো সামান্য একটু ডেটল দেওয়ার সঙ্গে সঙ্গে এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এইবার আমরা কি করব, এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবেন। স্প্রে বোতলের মধ্যে ভরার পর আপনারা এটাকে কোথায় কোথায় ব্যবহার করবেন সবটা জানাবো। তো বন্ধুরা দেখবেন আমাদের শীত যেহেতু আসছে, শীতের ঘর সমস্ত সময় বন্ধ থাকে, এই জন্য ঘরের ভেতরে একটা বাজে গন্ধ আসতে শুরু করে, একটা দম বন্ধ
অবস্থা থাকে। তো তখন এইভাবে পর্দার পেছনে, দরজার পিছনে, বেডের সাইডে সমস্ত জায়গায় ছড়িয়ে দেবেন, দেখবেন গন্ধ আসবে না, ঘর ফ্রেশ থাকবে। এমনকি ওয়াশ বেসিনের মধ্যে, সিঙ্কের মধ্যে সমস্ত জায়গায় জীবাণু থাকে, সেই জীবাণু মরে যাবে, গন্ধ আসা বন্ধ হবে। টয়লেটের মধ্যে দেখবেন যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি, টয়লেট থেকে একটা বাজে গন্ধ কিন্তু আসতে থাকে। এই যে ব্যাড স্মেলগুলো রিমুভ হবে এই ছোট্ট কাজটার মাধ্যমে। তো বন্ধুরা, আমরা কিন্তু সমস্ত জায়গায় যেখানে যেখানে গন্ধ আসতে পারে সমস্ত জায়গায় স্প্রে করছি, এমনকি গ্যাস ওভেনের আশেপাশেও কিন্তু স্প্রে করে দেব। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে যাব পরবর্তী টিপসে। আমরা এই যে প্রেশার কুকারে যে ফুলটা সিটি দিয়ে নিয়েছি, ফুলের যে একটা হলুদ কালার না প্রেশার কুকারের মধ্যে প্রচুর পরিমাণে শক্ত হয়ে আটকে গেছে এই দাগটা। এমনকি প্রেশার কুকারে রান্নাবান্না করতে করতেও দেখবেন ভেতরে একটু হলুদ হলুদ দাগ হয়ে যায়। তো এই যে দাগগুলো খুব সহজে কিন্তু উঠতে চায় না, অনেকটা সমস্যা করে। তো সেই দাগগুলো আমরা কিভাবে খুব সহজে আমরা পরিষ্কার করব সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, আমরা এই ধরনের যে প্রেশার কুকারগুলো আছে, এই পরিষ্কার করার জন্য ফয়েল পেপার ব্যবহার করব। তো এই ধরনের যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারগুলো আছে, সেই ফয়েল পেপার কিছুটা করে ছিঁড়েছি, এইভাবে গোল করে করে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেশার কুকারের মধ্যে কেন আমরা ফয়েল পেপার দিচ্ছি? ফয়েল পেপার কিন্তু যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। যদি ব্যবহার করতে করতে সেটা একটু নোংরা হয়ে যায়, হলদেটে দাগ হয়ে যায়, সেই দাগগুলো পরিষ্কার করতে খুবই সাহায্য করে। এখানে একটা স্পঞ্জের কসব্রাইট নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ভিম লিকুইড নিয়ে নিয়েছি। নিয়ে এই যে আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েলটা ছিল সেটা গোল করে দিয়েছি, সেটার সাহায্যে এইভাবে ঘষা দিলে ভেতর থেকে সমস্ত হলুদ দাগ মুছে যাবে। কোনো কষ্ট করতে হবে না, পরিশ্রম ছাড়াই আমাদের প্রেশার কুকার নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। এখন এটাকে ধুয়ে আমি দেখিয়ে দেব কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, যার জন্য আমাদের কিন্তু পরিশ্রমও করতে হলো না। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। তো বাই, টাটা।